দোষটা আমার। দোষটা নাই দেশের র্যাবের, না এদেশের পুলিশের, না এদেশের দুদকের, না এদেশের আলেমের, না এদেশের জালেমের। দোষটা হচ্ছে আমার, আমি, আমার মায়ের আর আমার বাপের দোষ। সেই তো আমার অন্যায় সহ্য করে, সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপভোগ করে, এটা এনজয় করে আমার হারাম উপার্জন। সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যে উপার্জন করতেছি, সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি, সে এটা সহ্য করে। আমার ঘরে আমার বউ যতক্ষণ আমি পরকিয়া করব না ততক্ষণ আমার কোনো দোষ দেখে না। আমার ঘরের বউ যতক্ষণ আমি পরকিয়া করব না, আরেক মহিলার সাথে কথা বলবো না, আমি চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুশি তা করি, আমার বউর কাছে আমি খারাপ হবো না। ফিরে আসো ভাই আমার, বোন আমার, এই জীবন আল্লাহর দেওয়া বড় নিয়ামত। মরে গেলে আর অপরাধ সংশোধন করা সম্ভব নয়। বেঁচে থাকা বিলাসিতা, বেঁচে থাকা আভিজাত্য, বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। কেন? কারণ জিন্দা মানুষ বলতে পারে সুবহানাল্লাহ। এদেশের নেশাখোর যতটা মাতাল, একটা বেপরদা মহিলা ঠিক ততটাই মাতাল। কিভাবে বলবো? তো যে সিগারেট খায় সে বলে যে আরে বেটা কত মানুষ গাঁজা গুজা খাইয়া বেটা দিনে 2টা খাই নিলে 1 টাকায় সিগারেট, সে গাঁজা করছে নিজের ভালো মনে করে। গাঁজা করে বলে যে আরে তুই নেশার কি দেখছিস বেটা, অমুক করে চেনস, ইয়াবা হিরোইন মদ কি না খাই, হেতে আমি শুধু গাঁজা খাই মাঝে। তাও বন্ধু ভাই, তা হালকা টেনশনে ধরলে, তা পোলাপারের ফান্দে পড়লে। আর যে মদ হিরোইন গাঁজা সব খায় সে বলে যে ভাই নিজের বাপের টাকায় খাই, অন্তত দুর্নীতি তো করি না, চুরি তো করি না, কারো ঘরে তো ঢুকে কারো মেয়েকে জড়াই ধরি না। অমুক করে চেনো খুব ভালো, সিগারেট গাঁজা খায় না কিন্তু তলা তলা 10টা প্রেম করে, সে ওরে এর থেকে ভালো নিজেরে। এবারে আসেন যে অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত, বিয়ে করা ছাড়া ছেলে মেয়ের সম্পর্ক, সে বলে যে শোনো মানুষের 10টা 5টা প্রেম করে, আজকে করে কালকে ছাড়ে, আমি এর সাথে 4 বছর থেকে একজনের সাথে আছি, এর বিয়ে করবো। ও নিজের এমনি ভালো বলে। এদেশে খারাপ কি আসলে? এই দেশে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায়। আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন আপনার কাছে কোনো না কোনো লজিক, কোনো না কোনো যুক্তি আছে এটা অন্যায় না। সারা জীবন গত 15 বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে, কেউ বলতে পারে নাই। কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে, কেউ করতে পারে নাই। তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে, কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি দাড়ি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে, আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায়। এখন অনেকে বলবো যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি। আরে ভাই, কারো সাহস আছে যে সরকার থাকে তার বিরুদ্ধে বলবে? গত 15 বছরে দেশের সাংবাদিক, টিভি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাহসী, আমার মতো মাহফিলে ঠিক কিনা বলা লোক তো তার আওয়ামী লীগের দোষ দেখে নাই গত 15 বছর। তাহলে এদেশে নির্দোষ থাকার উপায় কি? নেতা হওয়া, ক্ষমতায় থাকা। এদেশে নির্দোষ কে? সবাই বলো তো নেতা। এদেশে নির্দোষ কে? নির্দোষ কে? যে নেতা না সে নির্দোষ না। যতদিন এদেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে। দুদক তারা দেখে না, সাংবাদিক তারা দেখে না, পুলিশ তারা দেখে না, র্যাব তারা দেখে না, কোনো প্রবলেমই পায় না তার। ওই দিন শুনলাম লোটাস কামালের নাকি 300 কোটি টাকার মতো দুর্নীতি খুঁজে পাইছে দুদক, এতদিন পায়নি। আমি প্রশ্ন করছি না, কারো প্রশ্নবিদ্ধ করছি না। হয়তো সবারই মানে আমিও তো বলতে পারি না, এখন বলতেছি, হয়তো সেও এখন ধরতে পারতেছে। আমি দেখেন লজিক বোঝেন, আমি কি এতদিন এটা বলতে পারছি? এই ওয়াজের মাঠে কি এতদিন আমি এটা বলছি? আপনারা আমার না করছিলেন বলতে? আমি নিজে বলি নেই। সেলফ অ্যাওয়ারনেস, এই যে ভিতরে যে আল্লাহ নিজস্ব একটা জ্ঞান দিয়েছে যে কইলে খবর আছে রে, দরকার নেই, নিজের খাইয়ে দেয় আর নিজের খবর করে লাভ আছে। হতে পারে তারও কোনো এরকম সমস্যা ছিল। দেখেন আমি কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করতেছি না, আমি মূলত এখানে একটা যুক্তি দিয়ে বুঝাতে চাচ্ছি যে দোষটা আমার। দোষটা কার? আমার। আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থানকে ভয় পাই। আমি আল্লাহকে ভয় না পাই, কাকে ভয় পাই? অবস্থানকে ভয় পাই। দোষটা আমার। দোষটা নাই দেশের র্যাবের, না এদেশের পুলিশের, না এদেশের দুদকের, না এদেশের আলেমের,
না এদেশের জালেমের দুষ্ট হচ্ছে আমি আমার মায়ের আর আমার বাপের দোষ। সেই তো আমার অন্যায় সহ্য করে, সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপভোগ করে, এটা এনজয় করে আমার হারাম উপার্জন। সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যে উপার্জন করতেছি, সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি, সে এটা সহ্য করে। আমার ঘরে আমার বউ যতক্ষণ আমি পরকিয়া করবো না ততক্ষণ আমার কোনো দোষ দেখে না। আমার ঘরের বউ যতক্ষণ আমি পরকিয়া করবো না, আরেক মহিলার সাথে কথা বলবো না, আমি চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুশি তা করি, আমার বউর কাছে আমি খারাপ হবো না। যখনই আমি কোনো মহিলার সাথে কথা বলবো, বাবার বাড়িতে বলবো যে আমনগো জামাই তো শেষ, ওটা জানো আর আমার ধোকা দিছে, মানুষই না, আরো কত কি বলবে তখন। আস্তাগফিরুল্লাহ আযীম। সরি আমি জানোয়ার বলিনি, মানে ও এভাবে বলে, ও আরো খারাপ কথা বলে, আমি ওটা বলিনি। কখন বলে বলতে পারেন আপনার দেশে যত তালাক হয় কি বিষয় হয়? জামাই ঘুষ খায় জন্য তালাক হয়েছে, জামাই সুদ। আপনার গ্রামে একটা মেয়ে বলেন তো যেটা ডিভোর্স হয়েছে শুধু জামাই সুদখোর ঘুষখোর, ওই মানে ফালতু মানে আমি ভালো রাজনীতি ফালতু রাজনীতি এভাবে বলবো না আমি, ও রাজনীতি করে প্রভাব খাটায়, মানে ওর রাজনীতির ধারা ভালো না, ও জোর জবরদস্তি করে, চাঁদাবাজি করে, এই কারণে কারো তালাক হয়েছে বলতে পারেন। তো এরকম মেয়ে তো পেটে নিতে পারে নাই আপনার এলাকার মেয়ে। 50 বছরে এই দেশের মাটি তো এমন মেয়ে পেটে নিতে পারে নাই যে মেয়ে বলবে তুমি মারামারি করো, মানুষের উপর অত্যাচার করো, যা জুলম তুমি ফিরে আসো। ফিরলো না, বললো যে সময় দিলাম ফিরে আসো, ফিরলো না। যতক্ষণ স্বামীর স্ত্রী হিসেবে ছিল সুন্দর ব্যবহার করেছে, স্বামীর সব সেবা যত্ন করেছে। স্বামী জুলুম করতেছে অন্যদের প্রতি, এই জন্য সে স্বামীর প্রতি জুলুম করে নাই। যতক্ষণ স্বামীর স্ত্রী ছিল, স্বামীর যা হালাল চাহিদা ছিল সবই মিটাইছে, যেভাবে আচরণ করার দরকার সেভাবে করেছে। তবে সুন্দর করে বলেছে, তুমি অত্যাচার জুলুম করছো, তুমি নামাজ পড়ছো না, তুমি মানুষের টাকা হক মেরে খাচ্ছ, তুমি ফিরে আসো। এভাবে সংসার করা সম্ভব হবে না। তোমার থেকে এরপরে যে বাচ্চা আসবে ওই বাচ্চা মানুষ করা সম্ভব হবে না। যার রক্তে মাংসে হারাম ঢুকে যাবে ওকে মানুষ করবো কিভাবে আমি? আমার এই পৃথিবীতে 60-70 বছর গড়ে বেঁচে থাকতে হতে পারে, ও হতে পারে আমি এই পৃথিবীতে 50-60 বছর বাঁচতে হবে, আমার বয়স মাত্র 22। এখনো মরে গেলে তো গেলাম, কিন্তু মানুষ যেভাবে স্বাভাবিক গতিতে মরে হতে পারে আরো 40 বছর বাঁচবো। এইভাবে টিকে থাকা যাবে না। তোমার মতো পুরুষের সন্তান মানুষ করা যাবে না। ঠিক হও, হলো না, বললো যে সময় দিলাম ঠিক হন, হইল না, বললো যে লাস্ট বার বললাম ঠিক হন, নাহলে চলে যাবো। বাপের বাড়ি গিয়ে বললো যে এর সাথে থাকা যাবে না, ব্যবস্থা করেন এর থেকে আমাকে আলাদা মুক্ত করে, সরকারের সাহায্য নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে, পরিবারের সাহায্য নিয়ে ওর থেকে মুক্ত হতে হবে। মুক্ত হয়ে এমন কাউকে বিয়ে করতে হবে যে ভালো। ওকে এত ভালো কোথায়? এই পৃথিবীতে তেমন, পৃথিবী জানি না, বাংলাদেশে এমন কোনো স্বামী নেই যে বউর উপর জুলুম করে না। কেমন? ইনক্লুডিং মি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকে মেয়েদের সাথে কোনো না কোনো খারাপ আচরণ করি। তুই তো করি হলো করি না? অথবা একটা কথাও বলতে চায়, চুপ করাই দিই। অথবা ঘরের পরিস্থিতি এমন যে বলতে পারতেছে না, সাহস। আমি ওর দোষগুলোকে আমি বাদ দিচ্ছি না, তবে ওর উপরে এই জুলুমটা হয় না? তাহলে গত 50 বছরে আমার মা, মানে এই গ্রাম, আমার গ্রামের কোনো মা তো এরকম মেয়ে পেটে নিল না যে শুধু সুদ খায়, ঘুষ খায়, ওর বউ জানে বেতন 30,000, ও বাড়ি করলো কিভাবে? এই জন্য তো কারো তালাক হয় নাই। না কোনো ছেলে রাগ করেছে যে না বাবা ঠিক হচ্ছে না, বরং হুন্ডা কেনার জন্য রাগ করেছে। কি কেনার জন্য রাগ করে? মোবাইল কেনার জন্য রাগ করে। এদেশের বাপ ছেলে বিয়ে করবে বললে রাগ করে, প্রেম করতেছে ছাড় দিচ্ছে। এদেশের ছেলেদের কাছে বিবাহ ছাড়ার কোনো ইবাদত নাই, জানেন? ইসলামে বিবাহ ছাড়ার কোনো ইবাদত নেই। নামাজ ওর কাছে ইবাদত মনে হয় না, রোজা ওর কাছে ইবাদত মনে হয় না, দান সাদাকা ওর কাছে ইবাদত মনে হয় না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কর্মঠ হওয়া ওর কাছে ইবাদত মনে হয় না। ওর কাছে একমাত্র ইবাদত হচ্ছে জলদি বিয়ে করা। আমি অস্বীকার করি না যে এটা ইবাদত না, এটা ইবাদত। তুমি 100 ভাগ ঠিক আছো, কিন্তু তুমি বাকিগুলোকে কেন গুরুত্ব দিচ্ছ না? শুধু একটার পিছে কেন পড়ে আছো? আর তুমি মেয়ের মতো আচরণ করো কেন? হুজুর আমার বাবা আমাকে বিয়ে করে। তুই তো বেটা মানুষ, তোর বাবা তোর বিয়ে করে দিলে।
কাম কাজ কর বেটার মতো, বেটাও দেখলে বাপে বলবে যে হ্যাঁ ছেলে তো বড় হয়ে গেছে। তুই ঘরে এমন কন্ট্রিবিউট কর, পড়াশোনায় অথবা কাজে কর্মে এমন কন্ট্রিবিউট কর সমর্থ অনুযায়ী, অবস্থান অনুযায়ী। বিয়ের কথা বললে বাপ বলবে যে হ্যাঁ ঠিক আছে, ও তো কর্মঠ, বউ চালাতে পারবে। তোমার বাপে তোমার এখনো বিশ্বাসই করে না যে তুমি বউ চালাতে পারবা। একতরফা কথা আমার বলতে পারি না, সরি, তোমার পক্ষে গেল না পুরোটা। আমি একটু একতরফা কথা কম বলতে পারি, এজন্য কারো প্রিয় না, সবার শত্রু। সবার শত্রুকে জামশেদ মজুমদার, সবার শত্রুকে এক পক্ষে, মানে একতরফা তো বলতে পারলাম না আজ পর্যন্ত কোনো ওয়াজে। এই যে দেখেন না, দুদক বললাম, পুলিশ বললাম, র্যাব বললাম, এরপরে নিজেরাই বলে ফেললাম। বললাম যে মহিলা পর্দাসীন, এরপরে বললাম যে সব পুরুষই কোনো না কোনোভাবে তাদের বউয়ের উপরে কোনো না কোনো ছোট কিঞ্চিত হলো নির্যাতন করে, যত ভালো মানুষই হোক কোনো না কোনোভাবে করে। তালাক দেওয়ার ধমক এদেশে কোন বেটা তার বউরে না দেয়? পান থেকে চুন ঘষলে তালাক দিয়ে দেবে, এদেশের কোন বেটা না দেয় তার বউরে ধমক? আর এদেশের মহিলারা, বোনরা কি আছে শুনে? শোনেন বোন, আপনাদের একটা কথা বলি, আপনার স্বামীর ইজ্জত করেন একটা পয়েন্ট বলে আমি আমার ওয়াজে চলে যাব, অনেক কথা হয়ে গেছে এলোমেলো। ধরে নেন আপনি আর আপনার স্বামী ঝগড়া লাগছেন, ঝগড়া লাগার পর আপনার স্বামী বলল তুমি যদি হোয়াট এভার, সো যার যে ভাষা, বললো যে তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক। তাহলে পুরুষ কি তালাক দিছে নাকি তালাকের ক্ষমতা বউকে দিছে? লজিক বোঝেন, পুরুষ কিন্তু তালাক দেয় নাই, সে তালাকের ক্ষমতা দিছে বউ। মানে আমি তালাক দিতে পারবো না, আমি তোর তালাক দিতে চাই না, তবে তুই যদি আর একটা কথা কস বা তুমি যদি আর একটা কথা বলো তুমি তালাক। তাহলে ক্ষমতা এখন কার হাতে? বুঝেন নাই কথা? হ্যাঁ বুঝেন নাই? পাওয়ার 1 মিনিটের মাথা তালাক দেবে, অথচ বেটা 30 বছর থেকে এই ক্ষমতা লয় করে দেয় নাই। কি আপনি বিবাহিত কত বছর? আজকে 40 বছর। এখানে যারা বিবাহিত আছে অনেকে কিন্তু 20 বছর, 22 বছর, 15 বছর, 16 বছর, 10 বছর, 5 বছর বিবাহিত জীবন যাপন করতেছে, এখনো কিন্তু বউকে তালাক দেয় নাই। কত ঝগড়া হয়েছে না? কোনোদিন বউরে দিয়ে দেখিয়ে নে ক্ষমতা, তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে তুমি তালাক। ও যদি বসে থাকে তাহলে কিন্তু তালাক হয়ে যাবে, ও যদি চলে যায় তাহলে ও তালাক হবে না, তাহলে ও নিজে নিজে তালাক দিতে চাচ্ছে না। কিন্তু দেখেন এদেশে বহু এরকম আমার কাছে প্রশ্ন আসে, হুজুর আমি বলেছি যে তুমি যদি এবারে প্রমাণ ছাড়া বা তুমি যদি এখন চুপ না করো, তুমি যদি আর একটা কথা বাড়াও, আল্লাহর দিকে তাকে ক্ষমা দাও, চুপ 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 চুপ, রাত অনেক হয়েছে, চিল্লাচিল্লি করবা না, সামলাতে না পারে বলছি যে তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক। বউ কিন্তু বলে যে তালাক হলে কি হয়েছে, তোর করুন নাই, আমি তালাক। ও ক্ষমতা পাওয়ার কতক্ষণের মাথায় দিছে? 1 সেকেন্ডের মাথায় দিছে। অথচ এই ক্ষমতা পুরুষ বছরের পর বছর নিয়ে ঘরে দেয় না। আমি এদেশের আমার বোনদেরকে বলবো, তোমরা তোমাদের স্বামীর ইজ্জত করো, এই জন্য যে ক্ষমতা 1 মিনিট তুমি সহ্য করতে পারো না, সেই ক্ষমতা সে বছরের পর বছর নিয়ে বহন করে, তারপরও তোমাকে মায়া করে বলে কিন্তু তোমাকে এগুলো বলে না। বলাবেন তালাক দেওয়া সিস্টেম শিখে লাইছে রে, যে হুজুর আমি দি নাই, আমি ওরে বলছি তুই যদি দেখ কথা কস বা তুই যদি আমি চুপ না থাকস তাহলে তুই তালাক। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ক্যামেরাম্যানরা তো আছে না, ওয়াজ রেকর্ড করতে আসছো, ওয়াজ রেকর্ড করে ওয়াজ আপলোড করি, উল্টাপাল্টা টাইটেল থাম্বনেল দিয়া 40 বছর, এর বেশি সময় নাই। আপনার চ্যানেলের নাম কি? আপনার হ্যাঁ, মনিটাইজেশন তো আছে না? ইসলামী মিডিয়া অ্যাড কেমনে চলে? হালাল মদ এই টাইপের কিছু না। ওনাকে অপমান করা আমার ইচ্ছা না। আপনি কি বুঝতেছেন যে আমি আপনাকে ভালোবাসি? আপনাকে যদি কেউ বলে যে হালাল মদ আপনি মানবেন না, তাহলে আপনি অ্যাড চালান, আবার বলেন যে ইসলামী মিডিয়া। মিডিয়া বলবেন। এই তুমি ওনাকে ভিডিও করতেছো কেন? কি সমস্যা তোমার? তুমি ডিলিট করো এটা। তুমি এত বড় ক্যামেরাটা তোমার মোবাইলের, এটা বসেন আপনি। যদি কেউ ওনাকে ভিডিও করে থাকো, আপলোড করবা না, ও আমার ভাই। গুনাহ আর কুফুরির মধ্যে পার্থক্য আছে। গুনাহ আর কুফুরির মধ্যে কি আছে? আমরা মুসলমানরা যতদিন পর্যন্ত এটা না বুঝবো যে কোনটা গুনাহ কোনটা কুফুরি, আমরা কিন্তু
মানুষ হইতে পারবো না। ও হচ্ছে আমার ভাই, ওর মান সম্মান নিলামে তোলা, ওকে অপদস্থ করা, ফেসবুকে ওর ইজ্জত তুলে দেওয়া, যেখানে যে লোকটা জীবনে ওয়াজ শোনে না সে বসে কমেন্ট করবে তাকে খারাপ, যে লোক এক ওয়াক্ত নামাজ পড়ে না সে বসে তাকে খারাপ বলবে, অথচ সে হয়তো নামাজ পড়ে, তার হয়তো একটা ভুল আছে। কিন্তু ফেসবুকে যখন ছেড়ে দাও তখন তারা তো মানে ওর চেয়ে আরো 10 গুণ বেশি খারাপ লোক তার এসে খারাপ বলবে, কারণ ওপেন প্লেস, যার যা খুশি তা বলতে পারে। যাই হোক, আজকের মাহফিলে সলাত নিয়ে কথা বলতে বলেছে, সলাত নিয়ে কথা বলি। আমরা এখানে সবাই কি মুসলমান না মুনাফিক? আপনি নিজেকে মুসলমান মনে করেন না মুনাফিক মনে করেন? আপনি নিজেকে মুশরিক মনে করেন নাকি মুসলমান মনে করেন? মুসলমান। তাহলে এটা হলো আমাদের ধ্যান ধারণা আমাদেরকে নিয়ে, এটা হলো আমাদেরকে নিয়ে। কোন চোর যখন বলে তুমি কি চুরি করছো, সে কি হ্যাঁ বলে না না বলে? না বলে। সে যখন কোন চোরকে বলা হয় তুমি কি চুরি করছো, তখন কি সে হ্যাঁ বলে না না বলে? না বলে। যখন এদেশের নেতারা এরকম স্টেজে আসা বলে, তখন সে কি দুর্নীতির পক্ষে বলে না বিপক্ষে বলে? চোরের পক্ষে বলে না বিপক্ষে বলে? নেশার পক্ষে বলে না বিপক্ষে বলে? এ বলা শেষ করে যায় গাঁজা খায় কে? যে বলে গেছে সে। মসজিদের ভিতরে যে লোকটা দাঁড়ায় দাঁড়ায়া বলে আমাদের সন্তানদেরকে মানুষ করতে হবে নেশা থেকে বিরত, সে করে কিনা নেশা? যেই হুজুর এখানে এসে ওয়াজ করে সলা সলা সলা, সেও নামাজ মিস করে কিনা? যে হুজুর অশ্লীলতা নিয়ে এখানে এসে বক্তব্য দেয়, সেও বসে বসে ফেসবুকে সিনেমা দেখে কিনা? তুমি কেমন জানো? হতে পারে, দেখে হতে পারে, দেখে সম্ভাবনা আছে, সবাই না, কেউ কেউ। তাইলে প্রথমে আমরা নামাজ সম্পর্কে একটু শুনে নেব, কেমন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমি বন্ধুদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনুন, এটা মহিলা পুরুষের আলাদা না, সবার জন্য এটা ওয়াজ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আবা সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। আর বাকি যতজন আমার উম্মত আছে আবা ছাড়া সবাই জান্নাতে যাবে। ক্বালু, সাহাবারা উপস্থিত যারা ছিলেন সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, আবাকে আপনি একটু বলে দেন আমাদেরকে যে আপনার উম্মতের মধ্যে আবাটা কে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান, যে ব্যক্তি তোমাদের মধ্যে আতাআনি, আমাকে মেনে চলে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। ওয়া মান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হয়, ফাকাদ আবা, সে হচ্ছে আবা। তাহলে বলেন তো আবা কে? আপনারা সবাই শুনছেন কিন্তু বলছেন দুই একজনে ঠিক কিনা? এখন সবাই ঠিক কইছেন কি ঠিক? যেটা জিগাই ওইটা কইেন ভাই, আন্দাজি একটা ঠিক মুখস্থ করে রাখছেন, সব জায়গায় ঠিকই কর। আজ পর্যন্ত যত মানুষের ঠিক কথা কইছে এখান থেকে কাউরে বলতে শুনিনি যে না ঠিক না। আমি আজ পর্যন্ত হুজুর হোক বা রাজনীতিবিদ হোক, যেখানে মাইকে দাঁড়ায় বলছে ঠিক কিনা, সবাই কইছে ঠিক। তাই কি ঠিক হওয়ার জন্য এই মাইক আর এখানে দাঁড়ানোটা জরুরি নাকি? হইতে পারে না ভুল? আবাকে হাদিসটা আবার পড়ে শুনে মনোযোগ দিয়ে শুনেন, প্রশ্ন করবো জবাব দিয়েন, কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মত সবাই জান্নাতে যাবে আবা ছাড়া। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আবাকে? যে আমার অনুসরণ করে, যে আমাকে মেনে চলে, সে হচ্ছে উম্মত, সে জান্নাতে যাবে। আর যে আমার অবাধ্য হয়, মানে সুন্নতের অবাধ্য হয়, মুস্তাফার অবাধ্য হয়, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বার অবাধ্য হয়, যে কাসিমের আব্বার অবাধ্য হয়, যে আব্দুল্লাহর ছেলের অবাধ্য হয়, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবাধ্য হয়, যে হাবিবুল্লাহর অবাধ্য হয়, যে খলিলুল্লাহর অবাধ্য হয়, সে হচ্ছে আবা। যে আমার অবাধ্য হয় সে হচ্ছে আবা। তাহলে আবা কে? আবা কে? অবাধ্য হওয়া হচ্ছে আবা। আচ্ছা, এখন আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম যে জুয়া, নেশা, মদ,
হারাম উপার্জন মোটামুটি সবার মধ্যে 12 বছর থেকে 60 বছর সবার মধ্যে আছে। এবং একটা প্রশ্ন করেছিলাম, তাহলে একটা প্রশ্ন থাকতে পারে, এটা থেকে বের হবো কিভাবে? মনে আছে আপনাদের প্রশ্নটা? বলতে পারেন কেউ বের হবেন কিভাবে? এই দেশটা বড় আজব দেশ। এখানে ছেলেরা বলে কালকে থেকে নেশা ছেড়ে দিয়ে নামাজ পড়ব। এখানে ছেলেরা বলে কালকে থেকে প্রেম ছেড়ে দিয়ে নামাজ পড়ব। এখানে মুরব্বি বলে কালকে থেকে ঘুষ ছেড়ে দিয়ে নামাজ পড়ব। অথচ কোরআন কিন্তু এটা বলে না যে ও আগে সব খারাপ ছেড়ে দিয়ে তারপর নামাজ পড়তে পারবে। কোরআন বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, আকিমিস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও তোমরা যারা ঈমান এনেছো নামাজ শুরু করে দাও, নামাজ স্টার্ট করো, নামাজ প্রতিষ্ঠিত করো। কখন? তোমার ভিতরে যত অপরাধী থাকুক তুমি নামাজ পড়ো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে তুমি যখন নামাজ শুরু করবা, নামাজ তোমাকে সমস্ত এই পৃথিবীর যত অশ্লীল খারাপ কাজ আছে এটা থেকে বিরত করবে। তাহলে আগে ভালো হয়ে পরে নামাজ পড়তে পারবে নাকি আগে নামাজ পড়লে পরে ভালো হওয়ার চান্স আছে? বলো তো, ভালো হয়ে নামাজ পড়ার চান্স আছে নাকি নামাজ পড়লে ভালো হওয়ার চান্স আছে? এই পৃথিবীর কোনো মানুষ নামাজ ব্যতীত ভালো হওয়ার কোনো চান্স পৃথিবীতে নাই। ও ইউরোপিয়ান আমেরিকানরা খুব ভালো, ওরা না খুব ভদ্র, ইংরেজি কথা বলে, এক্সকিউজ মি বলে কথা বলে, হ্যাঁ কিছু হলে সরি বলে, অল্প একটু উপকারে থ্যাংক ইউ বলে, ওরা খুব ভালো, চুরি ডাকাতি নেই। আরে ওদের সিকিউরিটি সিস্টেম দেখছেন আপনি? চুরি করা কি সহজ নাকি ওই দেশে? হ্যাঁ, আপনার দেশে মোবাইল হারা গেলে পান আপনি খুঁজে, ও দেশে চুরি করে বাইরের দেশে পাঠাই দিতে হয়, ওই দেশে চালাতে পারে না, ধরা পড়ে যাবে। এমন কোন রাস্তা ঘাট বাড়িঘর আছে সিসিটিভি ক্যামেরা ছাড়া? বলতে পারেন? ওর দেশে কজন লোক আছে ও গুনতে পারে, গুনে রাখতে পারে। এ রাস্তা দিয়ে কে হেঁটে গেছে, কত মিনিট আগে, ও সব ডেটা রাখতে পারে। চুরি করা কি ও দেশে সহজ? আর বাকি রয়ে গেল মদ, ওটা তো খাওয়া কোনো অপরাধী দিয়ে না। বাকি রয়ে গেল জানা, বিয়ে ছাড়া মহিলার সাথে বাচ্চা নেই, ওটা তো কোনো অপরাধের মধ্যেই পড়ে না। তো ও ভালো হবে না, আমি কেমনে ভালো হবো? আমার দেশে মদ খেলে খারাপ, ওর দেশে মদ খেলে এটাই চোখে। আমার দেশে বিয়ে না করে জানা, মহিলার সাথে সম্পর্ক করাকে জানা ব্যভিচার বলি। ওর দেশে এটা হচ্ছে বড় হয়ে গেছে, সিদ্ধান্ত নেবে নিজের নিজে। তো ও খারাপ কেমনে হবে বলতে পারেন আমারে? আমার তো ভালো থাকা কঠিন। আমার ভালো থাকতে হলে জানা করা যায় না, নেশা করা যায় না, এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যায় না। আমার ভালো থাকতে হলে গালিগালাজ করা যায় না। ও তো গালিগালাজ করুক, মদ খাক, গাঁজা খাক, মহিলা নিয়ে শুয়ে থাক, অল্প কাপড়ে হাঁটুক, ওর মেয়ে তো ওর মেয়েকে তো কেউ খারাপ বলবে না। আমার এখানে তো একটা মেয়ে সায়ার ব্লাউজ পরে হাঁটলে ওর কি বিয়ে শাদী সম্ভব বলে মনে হয়? আর এত সোজা বলে মনে হয়? আর কিন্তু ওর দেশে তো জাঙ্গা পরেও হাঁটলে কোনো সমস্যা নাই। তো ভালো ও ও খারাপ হবে কিভাবে বলতে পারেন আমারে? তাহলে আমার দেশে যদি ভালো থাকতে হয়, সালাত ছাড়া ভালো হওয়া সম্ভব নয়। দিনী ভাইরা, একটু আগে বলেছিলাম আমরা কি নিজেদেরকে মুসলমান বলি? আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে মুসলমান বলে শুনবেন? ঠিক আছে, তাহলে গোনা গোনা 3টা হাদিস পড়ে এখান থেকে চলে যাব। কেন বললাম এটা? বহু কথা বলে ফেলছি, এরকম কথা বললে মানে আউল ফাউল এদিক সেদিক কথা বহু চলে যাবে। আপনাকে গুনে গুনে 3টা হাদিস পড়াবো। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি মুসলমান হয়ে মরবেন নাকি অমুসলমান হয়ে মরবেন। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আজকের এই বৈঠক আপনার কাজে আসা উচিত নাকি বিফলে চলে যাওয়া উচিত। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন 2টা কাজে দান করেন, এই দানটা কি কাজে আসা উচিত নাকি বিফলে চলে যাওয়া উচিত। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো যে বলেন, আল্লাহর নাম যে ডাকেন, মদ যে খান না, এটা কি নেকি হওয়া উচিত? নেকিটা কি পাওয়া উচিত যে ইয়া আল্লাহ আমার সামনে বহু মানুষ মদ খাইছে, গুনাহ হয়েছে, আমি মদ খাই না, আমার তো নেকি হবে। তো এই জিনিসগুলো এরপর ডিসিশন নিয়ে আপনারা কেমন। আমি শুধু আপনাকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিভাবে বলি আপনাদেরকে, আপনারা কি মাইন্ড করবেন? এই দেশে কত ভাগ মুসলমানের দেশ? 95। পরিসংখ্যানটা করছে কে? কোন মসজিদের ইমামে করছে? সরকার কোথাও করে নাই। এদেশে কত পার্সেন্ট মুসলমান? আমার মনে না কোনো এরকম জরিপ আছে।
এদেশে তো আর 30 বছর আগ থেকে 16 কোটি মানুষ শুনি, এটাই তো জরিপ ঠিক মনে হয় আমাদের। কি আপনি কত কোটি শুনেন? এখন 18 হয়েছে তাহলে না? সরি, এটা আমার ভুল হয়েছে, তাহলে আমি দুঃখিত, তোমরা কেটে দিও। যাদের সামনে ভুল করছি তাদেরকে সরি বলে দিছি, তুমি আর পুরো দুনিয়াতে আমার এই ভুল ধরে তো লাভ নাই, বুঝো নাই ভাই? কি ভাই, আপনার সামনে ভুল করছি, সরি করে দিছি না? তুমি নতুন করে ভুলটা নতুন করে প্রচার করে ওখানে সরি বলবে কেউ যায়? ও তো যা পারবে আমরা তা বলবে। আচ্ছা যাই হোক, 90% মুসলমানের দেশ না? আমাদের দাবি, কার দাবি? আমাদের দাবি, আমাদের দাবি কি আমাদের যা বলবো, ঠিক না? আমাদের দাবি, আমাদের দাবি আল্লাহকে এটা বলবো, ঠিক না? আচ্ছা ওকে, সমস্যা নেই, দেখেন বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আচ্ছা আমি ওইদিকে না যাই, আমি চলে আসি মুসলমান আর অমুসলমানের পার্থক্য করাতে, কেমন? আমি আপনাকে আজকে কোনো ওয়াজ করব না, শুধু আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন আপনি কতটুকু মুসলমান আছেন। এটা প্রশ্ন নিজেকে করে নিজে উত্তর নিজেকে দিয়ে আমাকে দেওয়ার দরকার নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আমাদের মানে আল্লাহ নবী বলতেছে যে আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, ইশা এবং ফজরের সালাতে উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজর আর ইশায় উপস্থিত হতে পারে না। ও ভাই বসেন, আর 3টা হাদিস বলবো, 2-3 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না, বসেন, সমস্যা নাই, আর 3-4 মিনিটের মধ্যে বসে হয়ে যাবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কে এ ওয়াজ কি মহিলার না পুরুষের নাকি সবার? মহিলা পুরুষের নাকি সবার? জোয়ানের নাকি বুড়ার? সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাইনানা, আমাদের মুসলমানদের, ওয়া বাইনাল মুনাফিকিন, এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, সকাল ফজর এবং রাতের ঈশার নামাজে উপস্থিত হওয়া মসজিদে। এটা হচ্ছে মুনাফিক আর মুসলমানের পার্থক্য। যাই হোক, এবারে আসেন আরেকটা হাদিস পড়ে শোনাই আপনাকে। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু, আমি জাবের আল্লাহর নবীকে বলতে শুনেছি। কি বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি, হতে পারে আব্দুল্লাহ, হতে পারে আমেনা, নিশ্চয়ই একজন ব্যক্তি, হতে পারে সোহেল, হতে পারে জরিনা, নিশ্চয়ই একজন ব্যক্তি, হতে পারে জামশেদ, হতে পারে আয়েশা, হতে পারে খাদিজা। এদেশের মেয়েদের নাম তো আমি জানি, রুম্পা টুম্পা জিঙ্কি টিঙ্কি হইতে পারে, লতা পাতা গুল্ম গুসলো হইতে পারে। একজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। ইন্না বাইনার রাজুল, নিশ্চয়ই একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, এবং শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাত, নামাজ ত্যাগ করা। তাহলে আল্লাহর নবী বলছে যে এ হলো মুশরিক, এ হলো মুসলমান। কে? ওকে, বাংলাদেশে মুসলমান দাড়ি ছাড়া আছে কিনা? বাংলাদেশে মুসলমান দাড়ি ছাড়া আছে কিনা? বাংলাদেশে মুসলমান 3/4 2/4 স্যান্ডো গেঞ্জি গায়ে দেওয়া আছে কিনা? এবার ধরলেন একটা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বয়স 13 বছর, এখনো দাঁড়িয়ে ওঠে না। যান, আপনাদের বদনাম করবো না, সুন্দর করে বলি, সুন্দর করে বলতে বলে দরকার না তো কারো ক্রিটিসাইজ করার। দরকার আছে ক্রিটিসাইজ করার, ক্রিটিসাইজ করলাম না। আসো 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 আসো, না তোমার হবে না, তুমি তো পাঞ্জাবি পরা। একটা উদাহরণ দিচ্ছি, দাঁড়ান, হাদিসটা বোঝানোর চেষ্টা করতেছি। খুব খারাপ উদাহরণ হবে, আপনি আসবেন, এই ইউটিউবার সব ছেড়ে দিবে, বুঝছেন? জিন্দিগি আপনার তামা তামা করে দেখাও। আসেন, তারপর আসেন, সমস্যা নেই, আসেন, সমস্যা নেই, আর পরিবর্তন হয়ে যান, খালাস। আমরা একটা ভয় পাইছি রে ভাই। না ভাই শোনেন, আমি তো ইউটিউবারদেরকে চিনি, উনি তো প্রথমে রাজি হয়ে গেছে, আমি তো জানি এরা ছাড়বে না,
কারণ এতে দিন প্রচার তেমন কারো মানে উদ্দেশ্য না, বেশিরভাগ উদ্দেশ্য হচ্ছে ভিউ 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 ভিউ। তো হাসাহাসি করবো না তোমরা, তোমার পাঞ্জাবি পরা কেমনি কি কই। তোমার বয়স কত লাল গেঞ্জি? তোমার বয়স কত ছোট ভাই? তোমার বয়স কত? 12.5। আসো আসো, তোমার খুঁজতেছি বাংলাদেশ। পারফেক্ট, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আসো 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 আসো। আরে হয়েছে হয়েছে ভাই, আসতেছে, ভয় দেখেন না, পরে পালাবে ভিজে দিয়া। কি না কি হচ্ছে মনে করে পালাবে না, এমনি ভাই তো আসতে চেনে, ভয়ে আসলে ভালো হইতো। তাকে আসিয়েন না, আসছে ও, আসো 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 আসো। আচ্ছা, ও আস্তে আস্তে হাদিসটা মুখস্থ করে ফেলেন। বলেন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সবাই সাথে বলেন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয়ই একজন ব্যক্তি শিরিক এবং কুফরি মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। জ্যাকেটটা খুলে ফেলতে পারবো অল্প একটু সময়ের জন্য? খুলে ফেলো, ঠিক আছে। আসো, আমার এই সেম বয়সের একটা ছিল হলে ভালো হতো, জামা কাপড় পরা। আসো, দিকে আসো, তুমি এদিকে আসো। বিসমিল্লাহ। আরেকটা ছেলে কি এই বয়সের পাবো? মানে প্যান্ট শার্ট পরা, পাঞ্জাবি না। হ্যাঁ, আসো আসো আসো। হাসার দরকার নাই, আমার সাথে মুখস্থ, ও আস্তে আস্তে মুখস্থ করেন। ইন্না বাইনার রাজুলি, জোরে সবাই জোরে পড়েন, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয় একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, এবং শিরক আর কুফরির মধ্যে পার্থক্য তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। আসো আসো ভাই, আসো আসো, জ্যাকেটটা খুলে ফেলো। হ্যাঁ, জ্যাকেটটা খুলে ফেলো। আচ্ছা, জ্যাকেট খোলা লাগবে, আসো। আর ওর শুধু শুধু খোলাইলাম বেচারা। আমরা একটা উদাহরণ দেবো এখন। কি দিব উদাহরণ? ওর বয়স 12.5, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, লোকে বরকত দিক। তোমার বয়স কত ভাই? 13 বছর, মাশাআল্লাহ। ওকে, দুজনই ভালো, মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো। আমরা ধরে নিলাম ওর নাম হচ্ছে আমাদের এই যে সনাতনী কারো নাম, ওকে, ওর নাম ধরেন উত্তম কুমার, একজনের সাহায্য করেছে। হাসিয়েন না, ভিন্ন ধর্মীয় কাউকে নিয়ে কথা বলছি, আপনি হাসবেন কেন? সিরিয়াস হন ভাই, আপনি ধর্মকে ক্রিটিসাইজে নিয়ে যাচ্ছেন কেন? আসছে, আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে জাবের, সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি? নিশ্চয় ব্যক্তি শিরক ও কুফরের মধ্যে পার্থক্য কি? কি? মহিলার জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, ছোটর জন্য আলাদা, বড়র জন্য আলাদা। আমি ওকে ডাকছি কেন বলতেছি, কারণ ওখানে ছোট। কিন্তু এই দেশে আপনি বহু মুসলমান পাবেন যাদের দাড়ি টাড়ি নাই। আমি দাড়ি নিয়ে কথা বলবো না, আমি এখানে সলা নিয়ে বলবো। ধরে নেন ওর নাম হচ্ছে উত্তম কুমার, অথবা এর নাম হচ্ছে উত্তম কুমার। কেমন? দুজনকে দিয়ে বললাম, নাহলে পরে বলবো যে আমাকে কেন ওটা বানাইলো। হতে পারে। সো এটা মানে বাংলাদেশে আসি তো বেশ কয়েকদিন, বুঝতেছি কি প্রবলেম হয়। হতে পারে এর নাম উত্তম কুমার, অথবা হতে পারে এর নাম উত্তম কুমার, হতে পারে এর নাম আব্দুল্লাহ, অথবা হতে পারে এর নাম আব্দুল্লাহ। এখন এদের দুইজনই প্যান্ট শার্ট পরা, পাঞ্জাবি নেই, যেটা মুসলমানদের ড্রেস হিসেবে পাঞ্জাবিটা এখন কি অবলক্ষিত। যদিও আরব দেশে অমুসলিমরাও কি পরে? পাঞ্জাবি পরে। আরব দেশের অমুসলিমরা কি পরে? পাঞ্জাবি পরে। তারপরে আমাদের দেশে পাঞ্জাবি, ওই যে এগুলাকে তোপ বলে অথবা কাটা পাঞ্জাবি বলেন, মুসলমানরাই পরে। আর যেগুলো কাটা পাঞ্জাবি ওগুলা এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পরে, ঠিক আছে। বাট এই বিশেষ করে এই ধরনের পাঞ্জাবিগুলো কারা পরে? মুসলমানরা। আর দাড়ি দেখেও এখন বলা মুশকিল, এখন মানে মুসলমান অমুসলমান সবাই প্রায় দাড়ি রাখে, কারণ সিনেমার নায়ক নায়িকারা রাখে এখন, কেমন? সেই জন্য এখন দাড়ি দেখে বলা মুশকিল যে কে মুসলমান। কথা বোঝেন আপনি? তা এ হচ্ছে উত্তম কুমার অথবা আব্দুল্লাহ, এ হচ্ছে উত্তম কুমার অথবা আব্দুল্লাহ। এখন জোহরের আজান দিছে, উত্তম কুমারের কি জোহরের আজানের সাথে কোনো লেনদেন আছে? আছে। কার লেনদেন? আব্দুল্লাহর সাথে লেনদেন আছে। কার? আব্দুল্লাহ। দুইজনই বসে আছে। আমি সন্দেহের মধ্যে আছি এখানে কে মুসলমান কে অমুসলমান। আমি ওকে জিজ্ঞেস করতে চাচ্ছি না যে তুমি মুসলমান নাকি অমুসলমান, ও আমার প্রতিবেশী, আমি ওকে চিনি। অথবা নতুন ভাড়াটিয়া ভাড়া আসছে, নতুন ভাড়াটিয়া ভাড়ায় আসছে, আমি ওর সাথে লজ্জা পেতে চাচ্ছি না ওকে ধর্মের বিষয় জিজ্ঞেস করে যে তুমি কোন ধর্মের।
আমার কাছে ইতস্তত লাগছে, আমি জিজ্ঞেস করবো না, কারণ এটা আমার কাছে ভদ্রতা না। তাহলে আমার বোঝার উপায় কি? ওর টাকনুর নিচে প্যান্ট পরে, ওর দাড়ি শেভ করে, সিগারেট খায়, অলওয়েজ সিগারেট খায়, সপ্তাহে 2 বার শেভ করে, টাকনুর নিচে অলওয়েজ প্যান্ট পরে, খুব স্মার্টলি চলে। ও মুসলমান নাকি অমুসলমান ওরা আমি বুঝবো কিভাবে আসলে? এবার আসেন, এই উত্তম কুমার অথবা আব্দুল্লাহর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। দেখেন, নামাজ পড়ার কথা কিন্তু বলেনি। আল্লাহ নবী বলছে যে ত্যাগ করে, মানে যে নামাজকে পরিপূর্ণ ত্যাগ করে দেয়, যে নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে মানে ওই মুসলমান ব্যক্তি না। আমি বুঝতে পারছি? সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি? রাদিয়াল্লাহু আনহু। কষ্ট দিলাম তোমাদেরকে, যাও, সরি। তোমরা পারলে এগুলো দিও না, ছোট বলাবেন তো, বড় হলে পরে লজ্জা পাবে। হয়তো হতে পারে এখানে কেউ বড় হয়ে অনেক বড় কিছু হবে, হয়তো সে চিন্তা করবে তখন আমার জামা কাপড়গুলো সুন্দর ছিল না, তখন হতে পারে না, হতে পারে কি না? তো তোমাদের উচিত এগুলো দেওয়া। বলো, মনে রাখবা সবার ইজ্জতের খেলা। তোমরা ওয়াজে আসো, রেকর্ড করে ইন্টারনেটে ছাড়বা, আমি কিন্তু এই জন্য ওয়াজে আসি নাই। তাহলে ফেসবুকে আমি নিজে লাইভ করতে পারি, বুঝো নাই? তুমি রেকর্ড করে ছাড়া লাগবে না, আমি জানি কেমনে ফেসবুকে দিতে। তা আমি আসছি ইনাদেরকে বলতে। কাকে বলতে? ইনাদেরকে বলতে আসছি, এই জন্য আমি ইনাদেরকে এগুলো দেখাচ্ছি। তোমরা এগুলো ফেসবুকে দিও না। সাহাবীর নাম কি? জাবের রাদিয়াল্লাহু। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি? ভুল জবাব। সঠিক জবাব। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি? মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি? এইবার বলো, বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? জানি না, জানি না, তবে সংখ্যায় অনেক কম। জানি না, তবে সংখ্যায় অনেক কম। তবে আলহামদুলিল্লাহ বাড়তেছে সংখ্যা, আলহামদুলিল্লাহ। তুমি তোমার বাপকে জিজ্ঞেস করিও, তোমার বয়সে তিনি নামাজ পড়তো না, ওনাকে ছোট মনে করতো সবাই। নামাজ পড়ার যে বয়স সেটা কেউ মনে করতো, কিন্তু এখানে বহু পোলাপেন আছে এই বয়সে এখন নামাজ পড়ে, মাশাআল্লাহ। অভাবের দিন ছিল মানুষের, মাদ্রাসা স্কুল কোনোটাতে পড়তে পারে নাই। এখন বহু ছেলে পেলে মাশাআল্লাহ মাদ্রাসায় পড়ে, যদিও মাদ্রাসার মধ্যেও কিছু কিছু পোলাপেন নামাজ পড়ে না, আমি দেখি আছে। তোমাকে আরেকটা হাদিস পড়ে শোনাই, কেমন? সেটাও জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে। বলো, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জোরে জোরে আমার বোনরাও আপনারা ওটা মুখস্থ করেন, যে যেখানে শুনতেছেন। বলো, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। দেখো, একটু আগে বলছে যে ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এখন কি বলতেছে জানো? এই দেশে যত, এই পুরো পৃথিবীতে বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এরা সবাই আল্লাহর কি বান্দা। এরা সবাই আল্লাহর কি? আল্লাহর কি? এরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, যে কোনো মানুষ কার বান্দা? আল্লাহর কি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাইনাল আবিদি, মানে বান্দা। বান্দা হইলে কি আর এখানে কোনো মানুষ বাকি? মহিলা, পুরুষ, যুবক, বৃদ্ধ, বান্দা হলে কি আর কেউ বাকি? তো উনি বলছেন যে আল্লাহর রাসূল বলেছে। কে বলেছে? 95% মুসলমানের দেশ। আমি মুসলমান, এ দাবি কার? আমার। এ দাবি কার? আমাদের দাবি, আমাদের দাবি। এটা শুধু আমাদের দাবি। বলো, মানতে হবে বলিও না। আমি বলবো আমাদের দাবি, আমাদের দাবি, তুমি বলবো যে এটা শুধু আমাদের দাবি। এরপর আমি আবার বলবো আমাদের দাবি, আমাদের দাবি, তুমি বলবো যে একটা ভিত্তিহীন দাবি। বলো, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, ভিত্তিহীন দাবি। ভিত্তি কি? ভিত্তি হচ্ছে এইটা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বুঝাতে পারছি?
তো একটা কোরআনের আয়াত পড়ে তোমাদেরকে বিদায় দিয়ে দেই, শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, ও আমার ঈমানদাররা, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধিবিধানের পরোয়া করো। কিরকম? হাক্কা তুকাতিহ, যেভাবে পরোয়া করা উচিত সেভাবে পরোয়া করো। তো আর কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। চলো আমার যুবক বৃদ্ধ ভাই ও বোনরা, একসাথে এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করুন, দুনিয়ার যা হয়ে যাবে হয়ে যাবে, এখান থেকে আজকে থেকে দিনে 17 রাকাত আর মিস ইনশাআল্লাহ মিস করবা না। জামা কাপড় নষ্ট হলে গোসল করবা, যে দেখুক দেখবে। প্রয়োজনে জামা কাপড় নষ্ট করিও না, ওটা বন্ধ করা উচিত। জামা কাপড় নষ্ট এই জন্য নামাজ পড়বা না, পেশাব করে পানি নাও না এই জন্য নামাজ পড়বা না। পেশাব করে পানি নিবা, পেশাব করে পানি নেওয়া লজ্জাস্কর নয়। জনসম্মুখে বেনামাজি হয়ে ঘোরা লজ্জাস্কর, বড় বড় ঘৃণ্য কাজ। একটা ছেলে মেয়ে একজন আরেকজনের হাত ধরে হাঁটতে যত অশ্লীলতা হয়, যত ঘৃণিত আর নোংরাম, যত বদনামের কাজ, একটা মানুষ নামাজ চলতেছে অথচ নামাজ না পড়ে এভাবে প্রকাশ্যে ঘুরে, এটা আরো বেশি লজ্জাস্কর কাজ। কারণ জানাবা বিচার হচ্ছে গুনাহ, আর সলাত হচ্ছে ঈমান, মুসলমান, শিরিক, কুফরির পার্থক্যকারী। তোমরা কি এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিতে পারবা যে যা হয় হবে, যা হয় হবে, গুনাহ যা আছে আল্লাহর কাছে ক্ষমা চাও, এবং সলাত শুরু করলা আর গুনাহ থেকে ফেরার চেষ্টা করলা। চেষ্টা করতে করতে হয়তো তুমি একসময় ফিরে আসতে পারবে। বাট তোমার ভুল, তোমার ত্রুটি, তোমার অপরাধ, তোমার সমস্যা, এগুলো সব এক জায়গায়। নামাজের সময় হয়েছে, সলাতে যেতে হবে, এটা হাজিরার মতো। কিসের মতো? ডিউটিতে গিয়ে যে ফিঙ্গারপ্রিন্ট দেয় যে আজকে আমি উপস্থিত, এই 5 ওয়াক্ত সলা হচ্ছে, ইয়া আল্লাহ আমি আজকের দিনও মুসলমান, ইয়া আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি এবং আমি সাক্ষ্য দিয়ে যাচ্ছি যে ফজরে আসছি, জোহরে আসছি, আসরে আসছি, মাগরিবে আসছি, এশায় আসছি। তাহলে এই যে আমার গুনাহ, ইয়া আল্লাহ আমি অপরাধে আমাকে ক্ষমা করেন। আর নামাজ পরিপূর্ণ ত্যাগ করলে বলতে হবে, ইয়া আল্লাহ আমি কুফরি করেছি, শিরিক করেছি, আমাকে ক্ষমা করেন। দুটোর মধ্যে কত পার্থক্য চিন্তা করে দেখো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যার যা অপরাধ হয়েছে হয়েছে। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর আমার ভাই ও বোনরা, যে নামাজগুলো ছুটে গেছে এগুলো আর ফিরে আসার মতো নয়। তবে তোমাদের জন্য তোমাদের রব বলছে ইল্লা মান তাব, অতঃপর যে ব্যক্তি তার অপরাধ থেকে সংকোচ করে ফিরে আসে, অনুশোচনা করে যে তার অপরাধের ফিরে আসে, যে ওয়া আমানা ঈমান আনে, যে ওয়া আমিলা আমালান সালিহা, অপরাধ থেকে ফিরে এসে যে ঈমান আনে, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে লোকটা অপরাধ থেকে ফিরে এসে ক্ষমা চায়, ঈমান আনে, তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয়। ফিরে আসো ভাই আমার, বোন আমার, এই জীবন আল্লাহর দেওয়া বড় নিয়ামত। মরে গেলে আর অপরাধ, ইয়া আল্লাহ বিশাল লেখা, মরে গেলে আর অপরাধ সংশোধন করা সম্ভব নয়। বেঁচে থাকা বিলাসিতা, বেঁচে থাকা আভিজাত্য, বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। কেন? কারণ জিন্দা মানুষ বলতে পারে সুবহানাল্লাহ। জিন্দা মানুষ কি বলতে পারে? আল্লাহর রাসূল বলেছে যে সুবহানাল্লাহ যদি কেউ বলে, দুনিয়ার আসমান আর জমিনে যতটুকু খালি জায়গা আছে সমস্ত জায়গা নেকিতে পরিপূর্ণ হয়। কয়বার বললে কতটুকু নেকি হয়? আসমান জমিনে যত খালি আছে সমস্ত খালি পরিপূর্ণ হয় একবার সুবহানাল্লাহ বললে। মরা মানুষ কি সুবহানাল্লাহ বলতে পারে? ভাই আমার, এই জীবন
আভিজাত্যের বিষয় আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, নিজের অপরাধ থেকে ফিরে আসো, ঈমান আনো এবং ভালো কাজ করো। আল্লাহ বলেছেন আল্লাহ পিছনের সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।